হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমাদের বাড়িতে একটু কাজ চলছে, তাই মিস্ত্রি আছে তার জন্য। তো আলু দিয়ে ছোলার তরকারি হবে। তো আলুটাকে আমরা তাড়াতাড়ি করে কেটে নেব ভালো করে। তো আমরা ভালো করে আলুগুলোকে কেটে নেব। তো মিস্ত্রি সকাল সকাল চলে এসেছে, তার জন্য আমার শাশুড়িমা বলেছে তাড়াতাড়ি করে কেটে নিতে। তো আমি কেটে নিয়েছি। এইগুলোকে পানিতে একটু ভালো করে পরিষ্কার করে নেব। দিয়ে এসে রাতেকার ভিজানো ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করার পরে আমরা আলুতে দিয়ে দেবো এটাকে। তো ভালো করে দিয়ে আমরা এটা আলুতে দিয়ে দিয়েছি। তো আলুতে দেওয়ার পরে আমরা আলুতে তো কমপ্লিট। এবারে আমরা ভালো করে পানি দিয়ে দেবো। তো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তো আমরা তেল পাড়ার জন্য আমরা দুটো পেঁয়াজ কেটে নেব কুচি কুচি করে। তো আর ভালো করে আমরা পেঁয়াজটাকে ধুয়ে নিয়ে তখন কাটবো। তো কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিয়ে ভালো করে। তো কাঁচা লঙ্কাগুলো একটু আমরা কুচি কুচি করে কেটে নিলাম। তো কাটার পরে সেখানে আমরা কাঁচা লঙ্কা দিয়ে জিরে করে কেটে নেওয়ার পরে এবার আমরা দেখবো যে আমার আলু সিদ্ধ ডাল সিদ্ধ হয়েছে নাকি। তো হয়নি, আর একটু হবে। তো আমি এটাকে ভালো করে নিয়ে দিই। এখানে ডাল সিদ্ধ হয়নি, এতে একটু লবণ লাগবে। তো এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা উপরে তেলে পেটে নেবো। তো এতে আমরা একটু জাফরান রং মিশিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এটাকে তেল পারবো হবে। একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ ও একটু তেল দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করার পরে আমরা এতে দিয়ে দেবো। ভালো করে নেওয়ার পরে আমি এটাকে তেলে দিয়ে দেবো। তার কারণ আমি তেলে দিইনি, এটা আমার শাশুড়িমা দিয়েছে, আমি ছিলাম না, বাইরে গিয়েছিলাম। তো এটাকে লবণ দিয়ে ভালো করে নেড়ে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এটা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তারপরে ভাত বসাবো। ভাত বসানোর জন্য এবার তরকারিগুলো কেটে নিই। পটল কেটে নেব। তো আমি পটলগুলো ভাজবো, তার জন্য আমি কেটে নেব। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি মাংস রান্নবো। তো মাংস রান্নার জন্য আমরা পেঁয়াজগুলো ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে ধুয়ে এটাকে আমি ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে ধুয়ে তো এখন আমি কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আমার ক্যামেরাটা পিছলে গেছে, তার জন্য ঠিক করে নিলাম। তো আমি এগুলো ভালো করে ছেড়ে নিয়ে ধুয়ে ঝিরি করে কেটে নেব মাংসের জন্য। তো আমার ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি ঠিক করে নেব, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো পেঁয়াজগুলো তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি ওই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো আমার হাজব্যান্ড দোকান থেকে মাংস আনতে গেছে, তো আমি আগে থেকে রেডি করে রেখে দিই। ও এটাই আমি মাংসটা বসিয়ে দেবো। তো আমি সব রেডি করে রেখে দেবো। তো আগে আমি পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে কাঁচা লঙ্কা কাটবো, টমেটো কাটবো, টমেটো করে সব রেখে দেবো। ওই এলেই আমি মাংসটা বসিয়ে দেবো। তো এগুলো সব কাটা হয়ে গেলে আমি আগে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেইগুলো ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে আমি পটলটা চুলোয় বসাবো। তো পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আমি নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। তো এটা হবে, তখন আমি মাংসটা কষিয়ে নেব। তো আমার হাজব্যান্ড মাংস আনা হয়ে গেছে। তো আমি গ্যাসটা জ্বালিয়ে আমি এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো। তো একটু ভালো করে ভেজে তো আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো। তো তেল দেওয়ার পরে ভালো করে নেড়ে অল্প তো ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেবো। তো লবণ দেওয়ার পরে একটু নেড়ে টমেটো কুচি দিয়ে দেবো। তো টমেটোকে ভালো করে সিদ্ধ করে নেব। তো একটু আদাটা পেস্ট একটু নেড়ে একটু হালকা করে হালকা করে একটু জল দিয়ে দেবো, মানে মশলার যেন একটু সিদ্ধ হয়ে যায়। তো নেড়ে তারপরে আমরা ভালো করে মাংসটাকে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে আমি রেখে দেবো। তো এটা নুন হলুদ লবণ জিরে গুঁড়ো লঙ্কা দিয়ে আমরা ভালো করে মশলাটাকে নেড়ে আবার একটুখানি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে যে মশলাটা সিদ্ধ হবে। তো জলটা হয়ে গেছে, আবার মশলাটাকে খানিক রেখে তো যে মশলা থেকে তেল ছেড়ে দেবে, এটা আমার পটলটাও সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ভেজে নেব। তো মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার এটাতে আমি মাংস দিয়ে দেবো।
তো মাংসগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেবো। তো মাংসটা অনেক কষতে হবে, তো আপনারা একটু 5-10 মিনিট কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে ওই মাংসটা দেখতে সুন্দর হয়, খেতেও অনেক ভালো হয়। তো আমি অনেকক্ষণ ধরে এইটা কষেছি, তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এরপরে অনেকক্ষণ কষলে তো আরও সুন্দর কালার আসবে। তো আর একটু কষিয়ে নেওয়ার পরে এতে আমি একটু জল দিয়ে দেবো, মানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো আবার আমি পটলগুলোকে ভেজে নেব। তো তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, বেরিটা হালকা তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব হালকা করে। তো আমার ভাজা হয়ে যাবে, তারপরে এবার আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো পটল আমার শেষ, এবার আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিই। তো এটা আমার মেনু।